আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে পাকাবো দুম্বার মাংস। আজকের পাক হলো দুম্বার মাংস ভুনা, আরবিয়ান দুম্বার মাংস। কিভাবে কি পদ্ধতিতে পাকালে খুব নরম এবং মজাদার হবে আজকের রেসিপিতে তাই দেখাবো। আশা করি সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন। দেখুন কালারটা কেমন সুন্দর, মাখা মাখা দুম্বার মাংস ভুনা। রুটি এবং ভাতের সাথেও খাইতে পারেন। চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। আমি 2 কিলো মাংস পাকাবো, তাই 2 কিলো মাংসের পরিমাণ আমি একটু তেল দিছি। তারপরে এখানে নিয়ে নিলাম 2টা তেজপাতা, একটা রেস্টার এনিস, 2 টুকরো দারুচিনি, আর 6টা নিলাম ছোট্ট এলাচ, আর 7-8টা নিলাম আমি লং। এবার আমি হালকাভাবে একটু ভাজি করে নিব, যাতে মশলার গ্রানটা একটু কড়া হয়। তারপরে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচা। পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু 2 কিলো মাংস। তারপরে দিয়ে দিব আমি 3টা কাঁচামরিচ স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন, আর 2 চামচ দিলাম আমি আদা। আমি এবার পেঁয়াজের সাথে আদা রসুনগুলো আবার একটু ভেজে নিব। তারপর আমি দিয়ে দেবো একটু মশলা। এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ হলদি, 1 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ নিলাম জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর 2 চা চামচ নিলাম আমি কারি পাউডার, আর 1 চা চামচ গোলমরিচ পাউডার। এবার আমি প্রথমে একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। তারপরে আমি দিয়ে দেব একটু গরম পানি। পানি দিয়ে আমি মশলাগুলোকে 2 মিনিটের মতন কষাইয়ে মশলার গন্ধটা যাতে দূর হয়, 2 মিনিট পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। চলে আসলাম 2 মিনিট পর, মশলা কষানো হয়ে গেছে। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিলাম 2 কিলো দুম্বার মাংস হাড় সহকারে। মাংসটাকে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাথে থাকবেন এবং আমার রেসিপিটা শেয়ার, লাইক এবং কমেন্ট করুন। এবার আমি ঢাকনা দিয়ে আবার 5-7 মিনিট রাখবো। চলে আসলাম আবার 5-7 মিনিট পর। এবার আমি দিয়ে দিব একটু লবণ। আমি 2 চামচ লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। তারপর আবার একটু লাড়া দিয়ে দিব। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতন রাখবো। চলে আসলাম আবার 7-8 মিনিট পর। দেখুন মাংস থেকে অনেকটা পানিও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা টমেটো। তারপর আবার টমেটোটা আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে আবার প্রায় 10 মিনিট মতন রাখবো। চলে আসলাম আবার 10 মিনিট পর। আমার মাংসটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে। আর আমি একটু কিছুক্ষণ পর ফোলাটা দিয়ে দিই যাতে মাংসটা নিচে লেগে না যায়। আমি সামান্য একটু পানি অ্যাড করবো, যেহেতু আমি আর পানি দিব না। এই পানিতে আমি মাংসটা পুরো পাকিয়ে নেব। তারপরে আমি ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকে একটু হাই হিটে 20 মিনিটের জন্য একটানা মাংসটাকে পাকিয়ে নিব। চলে আসলাম 20 মিনিট পর। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। নিচের দিকে একটু লাড়া দিয়ে দিব।
এইভাবে আমি একটু উঠিয়ে দেখাই, দেখুন চামচ দিয়ে চাপ দিয়ে দেখুন কেমন নরম হয়ে গেছে, মাংসটা প্রায় গলে গেছে। আমি কিছুটা ঝোল রাখবো মাংসে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতা অ্যাড করে আমি আবার ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়ে প্রায় 5-7 মিনিটের মতন আমি মিডিয়াম হিটে মাংসটাকে, ধনিয়া পাতাটা যাতে ভালো মতে গলে যায় এবং মাংসটা যাতে ভালোভাবে পাক হয়ে তেলটা উপরে চলে আসে, তখন পর্যন্ত আমি পাকিয়ে নিব। চলে আসলাম আবার 5-7 মিনিট পর, দেখুন তেলটা ছেড়ে দিছে, মাংস হয়ে গেছে। আমার মাংসটা এবার উঠিয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর একটা গ্রেভি কালার, মাখা মাখা, তেমন বেশি ঝোল না, মাংসটা খুব নরম সফট হয়েছে এবং খুব মজার স্বাদের হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় একটা লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।